রাজকুমারীর সাথে ডাইনির বন্ধুত্ব। একসময় রেইনবো কিংডম নামে এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা লুমিনার, যে ছিলেন ন্যায়ের প্রতীক। রানী ছিলেন রানী শিরিনা। সে ছিলেন অনেক দয়ালু একজন মানুষ। রাজা রানীর একমাত্র মেয়ে মীরা, যে কিনা অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান। একদিন মীরা বাগানে হাঁটছিলেন। হঠাৎ সে একটা জিনিস দেখতে পারলেন। তার কাছে এটা মানচিত্রের মতো মনে হলো। তার বাবার কাছে নিয়ে গেল। বাবা দেখুন আমি কি এনেছি। তুমি এটা পেলে কোথায়? সে বলল, আমি এটা বাগানে পেয়েছি। খবরদার, তুমি এটা আর ধরবে না। ম্যাপটা কিসের আমাকে জানতেই হবে। সে রানীর কাছে গেলেন এবং এই বিষয়ে সে সবকিছু খুলে বললেন। তার মা তাকে প্রথমে না বলতে ছিল। তার বাধ্যবাধকতার জন্য সে বলতে বাধ্য হয় এবং সে সবকিছু তাকে বলতে শুরু করে। সে বলে, আজ থেকে অনেক বছর আগে শোনা, যখন তোমার জন্ম হয়নি, তোমার বাবা একদিন জঙ্গলে গিয়েছিলেন শিকার করতে। তখন সে একটি ফুল দেখতে পায়। এত সুন্দর ফুল আমি কোনোদিন দেখিনি। হঠাৎ এখন তুই তোর রাজ্যের বিপদ থেকে আনলি। যতদিন না তোর সন্তানের বয়স 18 হবে না, ততদিন প্রতি বছর তোর রাজ্যের 10টি কুমারী মেয়ের চুল কেটে নেব। যখন তোর সন্তানের 18 বছর হবে, তখন তার কাছে দুটি পথ খোলা থাকে। এক, সে তার সৌন্দর্য আমাকে দান করবে, না হয় সে আমার সৌন্দর্য আমাকে ফিরিয়ে দেবে, না হলে তোর রাজ্য ধ্বংস করে দেব। তাই আমরা চেয়েছিলাম তোমার বয়স 18 বছর হলে তোমাকে এই কথাগুলো বলবো। আমি অবশ্যই এই বিপদ থেকে আমি আমার রাজ্যকে রক্ষা করব। দেখতে দেখতে রাজকুমারীর 18 বছর বয়স হয়ে গেল। এরপর একদিন হঠাৎ সেই ডাইনি এসে হাজির হল। রাজকুমারী, তুমি কি তোমার সৌন্দর্য দান করবে নাকি রাজ্য ধ্বংস করতে বলবে? আমি আমার সৌন্দর্য তোমাকে দান করতে রাজি। তুমি আমাকে বাঁচালে কেন রাজকুমারী? এটা আমার কর্তব্য পরিমা। তোমার সৌন্দর্যটা আমি নেব না, তুমি অনেক ভালো মেয়ে। তুমি রাজকুমারীর সৌন্দর্যটাকে কেড়ে নেওনি, তাই আমি তোমাকে সৌন্দর্যটা দেখুন, সত্যি সুন্দর। হ্যাঁ, তুমি খুব সুন্দর। তোমার পুরস্কার রাজকুমারী। এরপর রাজকুমারী রেইনবো কিংডমের রানী হন এবং তিনি সিংহাসনে বসেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।